নমস্কার বন্ধুরা, আমি তুষার আর আপনারা দেখছেন টিআর বাংলা ব্লগ। কাশী বিশ্বনাথ মন্দিরে যাওয়ার রাস্তায় কত ভিড়। गंगे जय माँ गंगे, इंडिया आर्मी जिंदाबाद, मेरा भारत महान है, भारत माता की जय। কোথা থেকে এসেছেন? রানাঘাট, আচ্ছা, ওয়েস্ট বেঙ্গল, নদিয়া জেলা। বাহ বন্ধুরা, এখন আমরা চলে এসেছি কাশী বিশ্বনাথ মন্দিরে, গঙ্গাঘাট মন্দির প্রাঙ্গণে। এখানে বহু পর্যটকের ভিড়, যারা অনেকেই কুম্ভ মেলা থেকে সরাসরি এখানে এসেছে। এটা একটা মন্দির, আসল মন্দির আমরা এখনো যাইনি ফিরে। এই গঙ্গাঘাট, আমরা এখন উপস্থিত হয়েছি কাশী বিশ্বনাথ মন্দিরে গঙ্গাঘাটে। কত পুণ্যার্থী দর্শনার্থীদের ভিড়, মহাকুম্ভ মেলা থেকে এসেছেন এখানে। ভিড় দেখুন কত। চলার জন্য আমরা এখন কাশী গঙ্গাঘাটে স্নান করতে নামছি। কত নিচু ঘাট, ভালো হবে না। কত নিচু ঘাট দেখুন। ওই উপর থেকে আমরা ছবি তুলছিলাম ঘাটের দৃশ্য দেখানোর জন্য। এখন দেখুন এখান থেকে কত সুন্দর লাগছে ভিউটা। এখানে 108টা ঘাট আছে এরকম। সবাই কাশী বিশ্বনাথে গঙ্গা স্নানে ব্যস্ত। এগুলো সব বুক করে যায়, মাথা পিছু 200 টাকা থেকে 300 টাকা করে পড়ছে। এই বোটগুলো থেকে ঘুরতে পারবে না। আমরা এখন একটা বোট বুকিং করেছি 200 টাকা করে পার হেড। এখন আমাদের ঘোরাবে 40 টাকা। বন্ধুরা, আমরা এখন কাশী বিশ্বনাথ গঙ্গা স্নান ঘাটে আছি। এখন আমরা গঙ্গা ভ্রমণ করছি বোটে করে। লাইফ জ্যাকেট পরে নিয়েছি, সুন্দর দেখতে, সুন্দর লাগছে। সুরক্ষার জন্য বাঁচবো কিনা তার কোনো ঠিক নেই, কেননা এখানে লক খোলা। লক আছে এখানে, লকেরই নেই। এখন আমরা সব যাচ্ছি, বোট ছেড়ে দিল। নমস্কার বন্ধুরা, আজ আপনাদের দর্শন করাবো কাশী বিশ্বনাথ মন্দির, যেটি ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের বারাণসীতে বা বেনারসে অবস্থিত একটি বিখ্যাত হিন্দু মন্দির, যা আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওতে। এটি ভগবান শিবকে উৎসর্গ করা হয়েছে এবং বারাণসীর প্রধান মন্দির হিসাবে পরিচিত লাভ করেছে। এই মন্দিরটি হিন্দু ধর্মের 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম। এখানে যাবেন কিভাবে সে সম্পর্কে এখন আমরা জেনে নেব। এখানে বিভিন্নভাবে পৌঁছানো যায়, তার মধ্যে অন্যতম হলো আকাশপথ, রেলপথ ও সড়কপথ। যদি আকাশপথের মাধ্যমে যেতে চান তাহলে আপনাকে প্রথমে লাল বাহাদুর শাস্ত্রী আন্তর্জাতিক বিমানবন্দরে আপনাকে নামতে হবে। সেখান থেকে বারাণসীর কাশী বিশ্বনাথ মন্দিরের দূরত্ব প্রায় 26 কিলোমিটার। আমরা এখন ইন্ডিয়ান আর্মি টিকিট পেয়েছি। স্যার, কেমন লাগছে আপনার গঙ্গা ভ্রমণ করে? গঙ্গা ভ্রমণ কিছু বলুন স্যার। আনন্দদায়ক। কোথা থেকে এসেছেন স্যার? হ্যাঁ, মনে হচ্ছে দেহ মন সব পবিত্র হয়ে যাচ্ছে আমাদের। हर हर गंगे जय माँ गंगे, इंडिया आर्मी जिंदाबाद, मेरा भारत महान है, भारत माता की जय। যদি রেলপথের মাধ্যমে যেতে চান তাহলে বারাণসী রেল জংশন থেকে সহজেই মন্দিরে পৌঁছানো যায়। প্রায় 4 কিলোমিটার রাস্তা। আপনি সহজেই অটো বা টোটোতে করে যেতে পারেন 40 থেকে 50 টাকার বিনিময়ে। কোথা থেকে এসেছেন? রানাঘাট, আচ্ছা, ওয়েস্ট বেঙ্গল, নদিয়া জেলা। বাহ
ভালো লাগছে তো? হেভি হেভি, ভেরি নাইস বয়। আচ্ছা দাদা, আপনাদের চ্যানেলটা একটু নাম বলবেন? হ্যাঁ নিশ্চয়ই, টিএস বাংলা ব্লগ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ये देखो हरिश्चंद्र घाट है। हरिश्चंद्र घाट, हरिश्चंद्र घाट, हरिश्चंद्र घाट, हरिश्चंद्र घाट। थोड़ा सा साइड कर लीजिए ना। রাজা হরিশ্চন্দ্রের ঘাট এটা। মন্দিরের ইতিহাস ও গুরুত্ব অপরিসীম। কাশী বিশ্বনাথ মন্দিরের ইতিহাস 1000 বছরেরও বেশি পুরনো। মনে করা হয় আদিকাল থেকে বারাণসী বা বেনারস শহর শিবের প্রিয় স্থান ছিল। ধ্বংস ও পুনর্নির্মাণ, বহুবার এই মন্দির ধ্বংসের কবলে পড়েছে এবং পুনর্নির্মাণ করা হয়েছে। 1780 সালে মারাঠা রানী অহল্যাবাই হলকার বর্তমান মন্দিরটি পুনর্নির্মাণ করেন। মন্দিরের স্বর্ণচূড়া 1835 সালে পাঞ্জাবের মহারাজা রঞ্জিত সিংহ নির্মাণ করেন। মন্দিরের স্থাপত্য, মন্দিরের প্রধান গর্ভগৃহে শিবলিঙ্গ স্থাপিত রয়েছে। মন্দিরের চূড়া প্রায় 800 কেজি সোনা দিয়ে আবৃত। মন্দির চত্বরের পাশে অন্নপূর্ণা দেবী মন্দির ও একটি ঘণ্টা রয়েছে। বেশি চওড়া না, গঙ্গাটা বেশি চওড়া না, অল্প একটু। এ মোটামুটি তোমার 600 মিটার চওড়া হবে, কিন্তু ওইদিকে বালির চর পড়ে গেছে খুব। ওই দেখুন বালির চর কত, ওই বোটগুলো দাঁড়িয়ে রয়েছে, ওর পাশেই হচ্ছে বালির চর সব। মন্দিরের আশেপাশে গঙ্গার অনেক ঘাট রয়েছে, যেখানে পুণ্য স্নান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। 1983 সালে উত্তরপ্রদেশ সরকার এই মন্দিরের নিয়ন্ত্রণ ভার গ্রহণ করেন। এই মন্দিরটি গঙ্গার ঘাটের কাছে অবস্থিত এবং বিশ্বনাথ গলি নামে একটি সরু রাস্তা দিয়ে প্রবেশ করতে হয়। বর্তমানে গঙ্গার ঘাট দিয়েও প্রবেশ করা যায়। আমাদের ইন্ডিয়ান আর্মি এখানকার প্রধান উৎসব ও পূজা হলো মহাশিবরাত্রি উপলক্ষে এখানে লাখো ভক্তের সমাগম হয়। প্রতিদিন শত শত ভক্ত শিবলিঙ্গে জল ও দুধ অর্পণ করেন। কাশী বিশ্বনাথ করিডোর, ভারতের প্রধানমন্ত্রী শ্রীযুক্ত নরেন্দ্র মোদী 2021 সালে কাশী বিশ্বনাথ করিডোর প্রকল্প চালু করেন, যা মন্দির চত্বরকে আরো বড় ও আধুনিক করেছে এবং গঙ্গার ঘাটের সঙ্গে সংযোগ স্থাপন করেছে। এখানকার বিশেষ আকর্ষণ হলো গঙ্গা আরতি, অন্নপূর্ণা মন্দির, সারনাথ, গৌতম বুদ্ধের প্রথম উপদেশ স্থল, আর তারপরে একটা মণিকর্ণিকার ঘাট। আর ওই দেখ ওইটাই চিতাটা দেখ কিভাবে জলে ওখানে। আমরা এখন কাশী বিশ্বনাথ মন্দিরে আছি। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর ভিউ। আমরা বোট সাফারি করেছি। কুয়াশার জন্য দূরের দৃশ্যগুলো দেখানো যাচ্ছে না। আশেপাশে অনেক মন্দিরের ঘাট আছে, সেগুলো দেখুন। আমরা এখন কাশী বিশ্বনাথ মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়েছি। বোট ওইখানে থামবে, ওইখান থেকে আমরা যাব। পাশে একটা বোটে কত ভর্তি লোক দেখুন। এটা হচ্ছে কাশী বিশ্বনাথ মন্দিরের গেট। আমরা এখন কাশী বিশ্বনাথ ধামে আছি। বাবা বিশ্বনাথের কৃপায় আমরা আজকে এখানে আসতে পেরেছি এবং মা গঙ্গার কৃপায় আমরা মা গঙ্গার বক্ষে আজকে জলভ্রমণ করছি। এদিক দিয়ে বাবা বিশ্বনাথ মন্দির ক্রস করে আসলাম আমরা। এখন চলছি দশামত ঘাটের দিকে। মণিকা অর্জুন ঘাট পেছনে রেখে এসেছি, আর সামনে রাজা হরিশ্চন্দ্র ঘাট। শ্রী রামচন্দ্র ভগবানের, যেটা ছিল শ্রী রামচন্দ্র ভগবানের পূর্বপুরুষ রাজা হরিশ্চন্দ্র। कोई यात्री गहरे जल में जाके स्नान न करे। ये जो
কাশীর গঙ্গা স্নান, কাশীর পূর্ণ গঙ্গা স্নান। এখানে শ্রাদ্ধের ক্রিয়াকর্ম করা হয়। ঘাট, ডক্টর রাজেন্দ্র প্রসাদ ঘাট। এটা আমরা এখন কাশী বিশ্বনাথ মন্দির দিকে যাচ্ছি। কাশী বিশ্বনাথ গঙ্গা ঘাটের লাইন, সব কুম্ভ মেলার পর্যটকরা এখানে এসে উপস্থিত হয়েছে, সব জায়গায় রেড অ্যালার্ট। বর্তমানে মন্দিরের ভিতরে কোনো রকম ছবি তোলা ও ভিডিও করা কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে দর্শনার্থীদের সুরক্ষার কথা ভেবে। বন্ধুরা, আজকে আমাদের ছোট্ট প্রয়াস আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। সাবস্ক্রাইব ও লাইক করতে ভুলবেন না। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।